মানুষ গুজরে গেছে রে, বড় বড় টাকাওয়ালা, বড় বড় ধন সম্পদওয়ালা, আজ দুনিয়া ছেড়ে তারা কবরের মাটিতে শুয়ে আছে। এটা কামিয়াবি নয়। মায়েরা আমার আব্বাজান মায়েরা উদাহরণ দিয়ে থাকে, দেখ মুখের উসমান রে, বলো বলো, যখন তোমার সামনে জাহান্নামের কথা বর্ণনা করা হয়, যখন আখিরাতের কিয়ামতের কথা বর্ণনা করা হয়, উসমান রে তুমি তো এইভাবে খণ্ডন করো না, তবে বলো বলো, যখন কবরের কথা বর্ণনা করা হয় এত অঝোর নয়নে কেন ক্রন্দন করেন? কে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে হচ্ছে একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একটি মহান ব্যক্তি, এত বড় একটি মহান ব্যক্তি যে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, তার পরকাল বলে ভয় কত বন্ধুরে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটি সাহাবী, তারপরেও তার পরকাল বলে, কবর বলে, আখিরাত বলে, জাহান্নাম বলে তার দিলের মধ্যে কতটুকু ভয় আছে আপনি এর মধ্যে শুনেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন বা কবরের বর্ণনা শুনতেন, উনি অঝোর নয়নে উনি ক্রন্দন করতেন, কান্না করতেন, তার চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যেত। এত বড় একটি সাহাবী যাকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে, এত বড় একটি মহান ব্যক্তি কবরের কথা শুনে অঝোর নয়নে ক্রন্দন করে, অঝোর নয়নে কান্না করে। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, উসমান রে বলো বলো, যখন তোমার সামনে জাহান্নামের কথা বর্ণনা করা হয়, যখন আখিরাতের কিয়ামতের কথা বর্ণনা করা হয়, উসমান রে তুমি তো এইভাবে ক্রন্দন করো না, তবে বলো বলো, যখন কবরের কথা বর্ণনা করা হয় এত অঝোর নয়নে কেন ক্রন্দন করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? শোন, আমি কবরের কথা শুনে কবরের পাশ দিয়ে যেতে হলে আমার চোখ দিয়ে কেন অঝোর নয়নে পানি ঝরে? শোন শোন, যেহেতু মরার পরে সর্বপ্রথম স্থান হচ্ছে, মঞ্জিল হচ্ছে কবর। যদি আমি কবরে পাশ হয়ে যেতে পারি, যত মঞ্জিল আছে সবই আমার জন্য আসান হয়ে যাবে, সবই আমার জন্য আসান হয়ে যাবে। আর যদি আমি কবরে ধরা খেয়ে যাই, যদি আমি কবরে ধরা খেয়ে যাই, পরবর্তী স্টেজগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। এত বড় একটি মহান ব্যক্তি যে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, তার পরকাল নিয়ে এত চিন্তা ভাবনা, তার চোখ দিয়ে পানি ঝরে। আমার আপনার অবস্থা কি? আমলের ময়দানে আমি আপনি জিরো, আমলের ময়দানে আমি আপনি জিরো। তারপরেও আমাদের দুনিয়ার কাজ কাম করতে গিয়ে একবার তো মনে পড়ে না, এমনকি যখন আমরা কবরস্থানে চলে যাই, সেই কবরস্থানে যখন আমরা মানুষকে দাফন করতে যাই, সেইখানে গিয়েও আমাদের অন্তর জাগে না, আমাদের অন্তর কাঁদে না, আমাদের মন কাঁদে না। সেইখানে গিয়েও আমরা রাজনৈতিক দুনিয়ায় পার্থিব জীবন নিয়ে, আমরা বিজনেস ব্যবসা নিয়ে সেইখানেও আমরা আলোচনা করি এবং ব্যস্ত থাকি। বন্ধুরে, এখনই শুনলেন এত বড় একটি সাহাবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন তো অঝোর নয়নে কান্না করছেন, যাকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার আপনার অবস্থা কি? একটা বারো আমার আপনার দিল কাঁদে না, অন্তর কাঁদে না, একবারও আমার আপনার অন্তর বলে না, মন রে
বল বল বল, আজকে তোর 30 বছর বয়স হয়ে গেল, আজকে তোর 40 বছর বয়স হয়ে গেল, আজকে তোর 50 বছর বয়স হয়ে গেল। বল বল বল, তুই পরকালের জন্য কি করলি? দুনিয়ার জন্য তো অনেক কিছু করলি। বল বল, তুই পরকালের জন্য কি করলি? বল বল বল, মরার পরে তোর কি হবে? সেই দিন পাস হওয়ার জন্য যা করণীয় তা কিছু করতে পেরেছি? একবারও মন কাঁদে না, একবারও মন এ কথা বলে না, একবারও এমন মনে জাগে না। এর কারণ হলো বন্ধুরে, আমি আপনি এই পৃথিবীর মোহে পড়ে এই দুনিয়ার রং তামাশায় পরকাল বলে ভুলিয়ে গেছি। ইনশাআল্লাহ আমার আপনার একটা বারো সেই পরকাল বলে দিমাগে একটা বারো এই কথা আসে না, একটা বারো কথা আমাদের দিলে জাগে না যে পরকালে কি হবে। আমরা এই দুনিয়ায় আমাদের চলাফেরা দেখে যেটা বুঝতে পারা যায় যে মনে হচ্ছে এই দুনিয়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কে সফল হতে পারে টাকা ইনকাম করে, কে সফল হতে পারে জমি জায়গা করে। আমরা জমি জায়গায় টাকা পয়সার কম্পিটিশনে লেগে রয়েছি এবং দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার কামিয়াবির পিছনে ছুটছি। দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়। বন্ধুরে, আমি আপনি পৃথিবীতে বড় হতে চাই, মহান হতে চাই, নাম হোক, ইজ্জত হোক, টাকা হোক, শহরত হোক, এজন্য আমরা পৃথিবীতে কামিয়াব হওয়ার জন্য চেষ্টা করি। তবে এটা আসল কামিয়াবি নয়, এটা প্রকৃত কামিয়াবি নয়। এই কামিয়াবি বাকি থাকবে না, এই কামিয়াবি আপনার খতম হয়ে যাবে। যান যান যান, এক চক্কর কবরস্থানে লাগিয়ে আসেন, সেখানে দেখতে পাবেন কত মহান ব্যক্তি, কত বড় টাকাওয়ালা, 10 বিঘা নয় শত শত বিঘার জমির মালিক। ইতিহাসের পাতা তুলে দেখেন, দেখতে পাবেন কত বড় বড় মানুষ গুজরে গেছে রে। বড় বড় টাকাওয়ালা, বড় বড় ধন সম্পদওয়ালা আজ দুনিয়া ছেড়ে তারা কবরের মাটিতে শুয়ে আছে। এটা কামিয়াবি নয়। মায়েরা আমার আব্বা জান মায়েরা উদাহরণ দিয়ে থাকে, দেখ মুখের মুখ